আসসালামু আলাইকুম। তোমরা এই ড্রামাটা অনেক বেশি পছন্দ করেছো, তাই আজ আমি এই ড্রামার পার্ট 2 এক্সপ্লেন করব। যারা আগের পার্ট দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। তো চলো শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখানো হয় জেনারেল জিয়াও যখন ঝাওয়ের ওপরে অ্যাটাক করে তখন ঝাও খুব ইজিলি এটাকে সরিয়ে ফেলে, কারণ ঝাওয়ের কাছে আছে ম্যাজিক্যাল পাওয়ার আর সে হলো সাধারণ মানুষ। তখনই সেখানে হিজি চলে আসে আর জেনারেলকে জিজ্ঞাসা করে তাকে এখানে কে পাঠিয়েছে এবং কেন পাঠিয়েছে। জেনারেল বলে এখানে তাকে তার বাবা পাঠিয়েছে। তিনি তাকে বলেছেন তার বাবা অসুস্থ হবার পরে এবং সে এখানে থেকে চলে যাওয়ার পরে পেই এখন এই রাজ্যের অনেকটাই দখল করে নিয়েছে। সে চেষ্টা করছে এই রাজ্য পুরোটা দখল করার, তাই যেন হিজিকে দ্রুত খুঁজে এই রাজ্যের আসনে বসানো হয়। আর সেদিন তার বাবাই তাকে অজ্ঞান করে প্রাসাদ থেকে দূরে সরানোর চেষ্টা করেছিল, কারণ তার মেয়ের প্রাণের ঝুঁকি ছিল। কিন্তু এখন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে হিজি যেন এই রাজ্যের আসনে বসে। এসব কিছু শুনে হিজি একটু রেগেই যায় তার বাবার উপরে। হিজি তখন তাদের সঙ্গে যেতে রাজি হয়ে যায় এবং যাওয়ার আগে তাকে বলে যায় যখন ঝাও তার ডিমন রুট খুঁজে বের করার পোকাটা তৈরি করে ফেলবে তখন সে যেন তাকে জেনারেলের প্রাসাদে খুঁজতে যায়। এটা বলেই সে তার কাছে থেকে বিদায় নিয়ে সৈনিকদের সঙ্গে সেখানে থেকে চলে যায়। এদিকে জাং জানতে পেরে যায় যে হিজি ওই প্রাসাদ থেকে বের হয়েছে। এই বিষয়টা যখন রং জানতে পারে তখন সে অনেক তাড়াহুড়ো করছিল তাকে মারার জন্য, কিন্তু জাং তাকে সান্ত্বনা দিয়ে বলে সে যেন একটু ধৈর্য ধরে, সফলতা তাদের দ্বার প্রান্তে চলে আসবে। একবার তারা হিজিকে ধরতে পারলে এবং তাকে ব্যবহার করতে পারলে রং সহ তারা সবাই অমর হয়ে যাবে। এটা শুনে তো লোভে তার চোখ চকচক করে ওঠে। অন্যদিকে হিজি যখন তার বাড়িতে ফিরে যায় তখন তার মৃত মায়ের রেখে যাওয়া তার জন্য যেই চিঠি ছিল ওইটা পড়ছিল আর সে অনেক কান্না করছিল, কারণ তার মা মারা যাওয়ার পরে তার বাবা তার মায়ের চেহারা পর্যন্ত দেখতে দেয়নি। এই জন্য তার বাবার প্রতি তার এত বেশি অভিমান। এদিকে কারাগারে যেই ফ্লাওয়ার স্লেভগুলোকে বন্দি করে রাখা ছিল তারা একে একে খুব সহজেই কারাগার ভেঙে বেরিয়ে আসতে শুরু করে। তখন একজন সৈনিক দৌড়ে গিয়ে জিয়াওকে এই খবরটা দেয়। হিজি যখন এটা শোনে তখন সে জিজ্ঞাসা করে কতজন আছে সেখানে। সে বলে 500 জন। হিজি বলে যেভাবেই হোক তাদেরকে আটকাতে হবে, কারণ তারা যদি একবার বেরিয়ে আসে তাহলে মানুষদের মাঝে এক ধরনের অসুখ তারা ছড়িয়ে দেবে। এজন্য এখন তারা সবাই মিলে সেই ফ্লাওয়ার স্লেভদেরকে আটকাতে যায়। সেখানে তাদেরকে সাহায্য করার জন্য ঝাও এবং বাওয়াও চলে আসে। এই সবগুলো ফ্লাওয়ার স্লেভ ঝাওকে অনেক বেশি ভয় পেত, কারণ তারা জানতো ঝাও তাদেরকে মেরে ফেলতে পারবে। এজন্য ভয়ে তারা আবারও সেই কারাগারে বন্দী হয়ে যায়। তাদেরকে এমন সাহায্য করার জন্য জেনারেল তাকে ধন্যবাদ জানায়। আজকে যেহেতু নিউ ইয়ার ছিল এজন্য তারা সবাই মিলে সেখানে একসঙ্গে সেলিব্রেশন করে আর অনেক খাওয়া দাওয়া করে আনন্দ করে। এখানে হিজি এবং বাবার মধ্যে অনেক ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। সেখানে সবাই মিলে অনেক বেশি ড্রিঙ্কস করে আর মাতাল হয়ে যায়। এজন্য সৈনিকেরা তাদেরকে সেখানে থেকে নিয়ে চলে যায়। হিজিও মাতাল হয়ে এদিকে ওদিকে হাঁটছিল। ঝাও তখন তাকে সাহায্য করে। তারা দুজন এখন দোলনায় বসে পড়ে। এখানে বসে বসে হিজি এখন তার কষ্টের কথাগুলো বলছিল। ছোটবেলায় তাকে দেখতে রিমনের মতো ছিল জন্য তার বাবা তাকে ঘৃণা করত। এমনকি সে কিছুটা বড় হওয়ার পরে অনেক দিন পর্যন্ত তাকে কারাগারে রাখা হয়েছিল, যেন সে বাহিরে এসে কারো কোনো ক্ষতি করতে না পারে। সে কখনোই তার বাবার ভালোবাসা পায়নি। ছোটরা তাকে দেখে ভয় পেত। একমাত্র তার মাই তাকে ভালোবেসেছিল, কিন্তু তার মাও মারা গেল। এসব কিছু বলে সে অনেক কান্না করছিল। তখন ঝাও তাকে সান্ত্বনা দেয় আর বলে সে যেন এসব কষ্টের অতীত ভুলে আবারও নতুন করে শুরু করে। অন্যদিকে বাবা এবং জিয়াওকে দেখতে পাই। জিয়াও মাতাল হয়ে তার কোলে শুয়েছিল। যখন তার একটু হুঁশ ফিরে তখন সে বাবার কাছে মাফ চায়। এরপরে সে তার হাতে একটা ভাঙা মাস্ক নেয়, যেটা বাবাও ভুল করে ভেঙে ফেলেছিল। এটা তার বাবার রেখে যাওয়ার শেষ স্মৃতি ছিল। এমনকি এটা তাদের পূর্বপুরুষদের পারিবারিক পরম্পরা অনুযায়ী একটা মাস্ক ছিল। এটার জন্য তার অনেক মন খারাপ হয়ে যায়। বাবাও তখন তাকে জোর করে হাসায় আর বলে মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে, এটা শুধুমাত্র একটা মাস্ক ছিল। এরপরে তারা দুইজন মিলে যখন হিজির কাছে যায় তখন তো তারা দুইজন মিলে নিজেকে সামলাতে ব্যস্ত ছিল। বাবাও তার কানে কানে এসে বলে সে জিয়ার একটা মাস্ক ভেঙে ফেলেছে, এজন্য সে তার জন্য একটা মাস্ক গিফট নিতে চায়। আজকে যেহেতু নতুন বছরের মেলা বসেছিল সেজন্য হিজি তাকে এখন সঙ্গে করে মেলায় চলে যায়। জেনারেল জিয়াও ঝাওকে উঠে বসতে সাহায্য করে আর ঝাও তাকে বলে চিন্তা করো না, আমরা দুজন মিলে সিক্রেটলি তাদের দুজনকে ফলো করব। এদিকে জি এবং বাওয়াও মনের সুখে বাজারে ঘুরে বেড়াচ্ছিল, এটা ওটা কিনছিল, অনেক আনন্দ করছিল। আর অন্যদিকে ঝাও এবং জেনারেল দুইজন মিলে ওইসব ফ্লাওয়ার স্লেভদের কাছে থেকে তাদেরকে প্রোটেক্ট করছিল যারা কিনা জিকে ধরে নিয়ে যেতে এসেছিল। সেই মেলায় কিছু লোকেরা এসেছিল যারা নাচ দেখাচ্ছিল। এটা দেখে যখন জি এবং বাবাও সেখানে যায় তখন তারা বাবাওকে ঘিরে ধরে আর জিকে সেখানে থেকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। এটা জানার পরে তো ঝাও প্রচন্ড রেগে যায় আর তাকে খুঁজে বেড়াতে শুরু করে। এদিকে সেই ফ্লাওয়ার স্লেভগুলো জিকে ধরে নিয়ে এসেছিল তাদের আড্ডায়। জাং এখন হিজিকে বেঁধে ফেলে আর এরপর একটা রিচুয়াল শুরু করে। তারা সবাই মিলে এখন তাকে স্যাক্রিফাইস করার প্রসেস শুরু করে দিয়েছিল, কারণ তাকে
স্যাক্রিফাইস করলে তারা এতদিন থেকে যেই অসুখের অভিশাপে ভুগছে সেই অভিশাপ থেকে তারা মুক্ত হয়ে যাবে। হিজি তাদের কাছে থেকে বাঁচতে পারে না, তখনই তার গলায় থাকা সেই বাঁশিটা সে কোনো মতে বাজায় আর জ্ঞান হারিয়ে ফেলে। আর ওই বাঁশির শব্দ শুনে ঝাও সেখানে উপস্থিত হয়ে যায়। সে এখন ওখানে থাকা ফ্লাওয়ার স্লেভদেরকে মারতে শুরু করে হিজিকে প্রোটেক্ট করার জন্য, কিন্তু এটা করার ফলে আবারও তার উপরে হেভেন থেকে ব্যাকল্যাশ আসা শুরু করে। জাং এটার কারণ জানতো। এটার কারণ হলো তাকে যেহেতু এর আগে হিজি নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছিল আর সমস্ত ফ্লাওয়ার স্লেভরা তার রক্ত পান করেছিল, এজন্য সে হিজি সহ বাকি সব ফ্লাওয়ার স্লেভদেরকে মারতে লাগলেই তার এমন সমস্যার সৃষ্টি হবে। ঝাও তখন বলে আজকে যদি আমি মরেও যাই তারপরেও আমি হিজিকে বাঁচাবো। এটা বলেই সে একে একে সব ফ্লাওয়ার স্লেভদেরকে মারতে থাকে আর একই সাথে সে নিজেও অনেক বেশি আহত হচ্ছিল। রঙও তাকে আঘাত করে, কিন্তু তারপরেও সে থামে না। সে হিজিকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করে। কোনো মতে রক্তাক্ত অবস্থায় যখন সে হিজির হাতে টাচ করে তখনই আমাদেরকে 100 বছর আগের অতীতের কাহিনী দেখানো শুরু করা হয়। সেখানে আমরা ইজাওকে দেখতে পাই যে খুবই নম্র এবং সভ্য স্বভাবের ছিল। হিজিকেও দেখতে পাই এবং তার সঙ্গে 2টা বাচ্চা ছিল যারা তার ভাই বোন ছিল। একদিন সকালে যখন সে ঘুমিয়েছিল তখনই আকাশের উপরে দিয়ে একটা ডিমন যাচ্ছিল। সে তাকে দেখতে পায় এবং তার হার্টের ভেতর প্রবেশ করে। ঘুমন্ত হিজি এখন তার মাইন্ডের ভেতরে দেখতে পাচ্ছিল একটা মেয়েকে সেখানে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সে জিজ্ঞাসা করে আপনি কে? তখন সেই মেয়েটি বলে তুমি আমাকে হুয়া হুই বলতে পারো, আমি হলাম তোমার হার্টের ভেতরে প্রবেশ করা ডিমন। আজকের পর থেকে তুমি এবং আমি দুইজন একই। এখন থেকে তুমি ডিমনে পরিণত হয়েছ। হিজি তখন ভাবতে থাকে এমন অদ্ভুত স্বপ্ন সে কেন দেখছে। তখনই সেখানে তার ভাই আসে আর তাকে ঘুম থেকে ডেকে তোলে। সে একটু আগে মনে করেছিল হিজি হয়তো মারা গিয়েছে, তাকে জীবিত দেখে সে প্রাণ ফিরে পায়। তখনই আমরা সেখানে ঝাওকেও দেখতে পাই। এখানে আমরা জানতে পারি হিজি ছিল একজন ডাক্তার আর ঝাও তার বন্ধু ছিল। যেহেতু তার ভাই তার কোনো পালস খুঁজে পায়নি, এজন্য তারা জাংকে ডেকে নিয়ে এসেছে হিজিকে জাগানোর জন্য। তারা মনে করেছিল সে হয়তো মারাই গিয়েছে। তাদের এসব কথার মাঝে কিছু লোকেরা চলে আসে। তারা ছিল পাওনাদার। হিজির কাছে তারা টাকা পায়, কিন্তু অনেকদিন থেকে সে তাদেরকে ঘোরাচ্ছে জন্য আজকে তারা তাকে মারতে এসেছে। জাং প্রথমে তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করে, কিন্তু সেই লোকগুলো তাকে ছুঁড়ে ফেলে দেয়। এরপরে তারা ওখানে থাকা সবাইকে মারতে শুরু করে। হিজির তখন মনে পড়ে ছোটবেলায় একজন তাকে একটা বাঁশি দিয়ে বলেছিল যখনই সে বেশি বিপদে পড়বে এই বাঁশিটা যেন বাজায়, তার কাছে আপনা আপনি সাহায্য চলে আসবে। তখন তার কাছে থাকা সেই বাঁশি বাজানোর সাথে সাথে সেখানে একটা হ্যান্ডসাম ছেলে চলে আসে। সে বলে তুমি যেহেতু আমাকে ডেকেছো তাই আজকে তোমাকে আমি বাঁচাবো। এটা বলেই সে ওই লোকগুলোকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয় আর তখনই তার উপর একটা বজ্রপাত এসে পড়ে। এর ফলে সেই হ্যান্ডসাম ছেলেটাই উল্টো জ্ঞান হারিয়ে পড়ে যায়। তারা এখন ওই ছেলেটিকে ঘরের ভেতরে নিয়ে যায় আর হিজি তার ভাই বোনদেরকে বাইরে বের করে দেয়। এরপর সে চাকু দিয়ে ঝাওকে মারার চেষ্টা করে, কিন্তু সে নিজের হাত ধরে ফেলে। আসলে এটা আসল হিজি তাকে মারার চেষ্টা করছিল না, এটা তার ভেতরে থাকা ডিমনটা করতে চেষ্টা করছিল। এখন সে ওই ডিমনের সঙ্গে কথা বলে যে তুমি কি হুয়া হুই, তুমি কেন তাকে মারার চেষ্টা করছো? তখন সেই ডিমন বলে সে হচ্ছে একটা গড। সে যদি জানতে পারে যে তুমি ডিমন তাহলে উল্টো তোমাকেই মেরে ফেলবে, তার আগেই তাকে মেরে ফেলতে হবে। কিন্তু হিজি কিছুতেই ওই ছেলেটিকে মারতে চায় না আর ওই ডিমনকে বলে আমার মাথার ভেতরে থেকে বের হও। তখনই ঝাওয়ের জ্ঞান ফিরে আসে আর সেও নিজেকে অনেকটা কন্ট্রোল করে ফেলে। এখন সেই ছেলেটি তাকে বলে তুমি যেহেতু আমাকে বাঁচিয়েছো তাই তোমাকে আমি 3টা উইশ দিব, তোমার 3টা মনের ইচ্ছে বলো। তার ভেতরে থাকা ডিমন তাকে বলছিল তাকে বলো নিজেকে মেরে ফেলতে, কিন্তু হিজি তাকে জিজ্ঞাসা করে আমার প্রথম উইশ হচ্ছে তোমার নাম বলো, আর আরেকটা হচ্ছে তুমি কি বিবাহিত নাকি অবিবাহিত। এটা শুনে সে নিজের পরিচয় দেয় যে সে হচ্ছে ঝাও আর সে এখনো অবিবাহিত। এখন সে তার কাছে 3য় উইশ জানতে চায়। হিজি বলে আমি সেটা ভেবে জানাবো। এটা শুনে ঝাও বলে 3 নাম্বার উইশ জেনে তারপরে তাকে ডাকতে। এটা বলেই সে চলে যায়। সেদিন রাতে ঝাও যখন গুহায় বসে ধ্যান করছিল তখন তাকে হেভেনলি দাও বলে তুমি যেহেতু ডিমন হার্ট খুঁজে পেয়েছিলে তাহলে সেই মেয়েকে মেরে ফেলোনি কেন আর সেটা নষ্ট করনি কেন। ইঝাও তখন তাকে বলে সে তো মানুষদের প্রাণ বাঁচায়, মানুষদের উপকার করে, তাহলে তাকে কেন মারবো? যে সকল ডিমন মানুষের ভালোর জন্য কাজ করে তাদেরকে আমি মারি না। অন্যদিকে হিজি গাছের উপরে বসে বসে ঝাওয়ের কথাই ভাবছিল। সে ওই ছেলেটিকে ভুলতেই পারছিল না। সে মনে মনে ভাবছিল তাহলে কি সে ঝাওকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে, আর একবার যেহেতু এই বাঁশি বাজিয়ে সে তাকে ডাকতে পেরেছে আবারও বাজালে কি সে আসবে। এটা মনে করে যখন সে আবারও বাঁশি বাজায় সত্যি সত্যি ঝাও সেখানে চলে আসে, কিন্তু এই অবস্থায়। তাকে এভাবে দেখে তো সে চমকে যায় আর গাছ থেকে পড়ে যায়। তখনই ঝাও তাকে ধরে ফেলে আর তাকে কোলে নিয়ে নিচে নামায়। এবার তো তারা দুইজনে অনেক লজ্জা পেয়ে যায় আর এদিক ওদিক ছুটতে থাকে। ঝাও সেখানে চলে যাওয়ার পরে হিজি অনেক বেশি লজ্জা পেয়ে যায় আর বলতে থাকে ঝাও অনেক বেশি হট। আর অন্যদিকে ঝাও ভাবছিল এই মেয়েটা যখন ইচ্ছে তাকে ডাকতেও পারে, কিন্তু এটা সে কিভাবে করেছে এটা মনে করেই সে অবাক হয়। তাই সে এখন চুপি চুপি গায়েব হয়ে হিজির রুমে চলে যায় আর দেখতে থাকে সে আসলে কি করছে। হিজি তো তখন বারবার তাদের কথাই মনে করছিল আর বারবার লজ্জা পাচ্ছিল। সে ভাবছিল এই হ্যান্ডসাম ছেলেটাকে কিভাবে পটানো যায়। আর এরপরে সে তার গলার ভেতরে থেকে সেই বাঁশিটা আবারও বের করে। ঝাও তো সেখানেই ছিল, পালানোর চেষ্টা করে, কিন্তু হিজি বাঁশি বাজানোর সাথে সাথে সে তার সামনে চলে আসে। তখন তো হিজি আবারও অবাক হয়ে যায় আর তাকে বলতে থাকে এখন ঘুমানোর টাইম, তুমি যেতে পারো। ঝাও তখন তাকে প্রশ্ন করে এই বাঁশিটা সে আসলে কোথায় পেয়েছে। হিজি জানায় এটা ছোটবেলায় তার মাস্টার তাকে দিয়েছিল, কিন্তু ছোটবেলায় তার মাস্টার বিশ্ব ভ্রমণে চলে
যায়, তারপর থেকে আর কখনোই ফিরে আসেনি। এটা শুনে ঝাও অনেক অবাক হয় আর বলে, আমি যখন গড হয়েছি তারপর থেকে আগের কোনো স্মৃতি আমার মনে নেই। আমার মনে হয় এই বাঁশিটা আমার অতীতের সঙ্গে জড়িত, তাই এই বাঁশি বাজানো মাত্রই বারবার আমি আপনার সামনে চলে আসছি। এই জন্য দয়া করে এরপরে আপনার প্রয়োজন হলেই আমাকে ডাকবেন। এটা বলেই সে চলে যায়। কিন্তু এরপরে হিজি আবারও বাঁশি বাজিয়ে তাকে ডাকে। তখন সে জিজ্ঞাসা করে কি হয়েছে। সে বলে এমনি ডেকেছি। তখন সে চলে গেলে আবারও বাঁশি বাজায় আর এবার সে তাকে বলে আমার তৃতীয় ইচ্ছা পূরণ করো। সে বলে আমার তৃতীয় ইচ্ছা হচ্ছে তুমি আমার জন্য কাজ করবে। এটা শুনে তো সে বিপদেই পড়ে যায়। তখন সে কান্নার অভিনয় করে বলে, আমি একা একটা মেয়ে, দুইটা ছোট বাচ্চার সঙ্গে থাকি, কখন কি বিপদ আপদ আসে, আর এত কাজ কি আমরা একা একা করতে পারি? কত মানুষ আসে আমাদেরকে বিপদে ফেলার জন্য, তুমি আমাকে প্রোটেক্ট করবে, ঠিক আছে? এটা শুনে সে এখন গম্ভীর মুডে তার কাছে যায় আর বলে, তুমি হচ্ছে একটা ডিমন, তোমার আসল উদ্দেশ্য কি সেটা বলো। তখনই তার ভেতরে থাকা ডিমনটা তাকে বলে, এখনই সময়, দ্রুত তাকে অ্যাটাক করো। কিন্তু সে তাকে অ্যাটাক করে না, আর ঝাও তাকে কিছু বলে না, কারণ সে দেখতে পাচ্ছে তার ডিমন হার্ট এখনো অনেক দুর্বল। আর সে যেহেতু ভালো ডিমন, মানুষের উপকার করে, তাই যতদিন সে মানুষের উপকারের জন্য কাজ করবে ততক্ষণ ঝাও তার কোনো ক্ষতি করবে না। এমনকি সে তার সঙ্গেও থাকতে রাজি হয়ে যায়। এখানে থেকে সে সবসময় তার উপরে নজর রাখবে, যখন তার মাস্টার ফিরে আসবে তখন সে চলে যাবে। এটা বলেই সে চলে যায়। আর হিজি তো খুশিতে পাগল হয়ে যায় এটা ভেবে যে ঝাও এখন থেকে এখানেই থাকবে। পরদিন সকালে ঝাও যখন কাজ করছিল তখন তার ভাই বোন মিলে তাকে একদম কাজের লোকের মতো খাটিয়ে নিচ্ছিল। দূর থেকে এই সবকিছু হিজি দেখছিল। তখনই একজন গুরুতর পেশেন্ট সেখানে আসে। আহত পেশেন্ট আসা মাত্রই তারা চারজনই কাজে লেগে পড়ে। বিশেষ করে হিজি সব থেকে বেশি কাজ করে। ঝাও খেয়াল করে সে একটা মানুষকে বাঁচাতে কতটা পরিশ্রম করে, যেটা দেখে সে ইমপ্রেস হয়ে যায়। অপারেশন শেষ করে হিজি অনেক বেশি টায়ার্ড ছিল, তাই ঝাও তাকে সঙ্গ দিতে আসে। আর এই সুযোগে সেও ঝাওকে বলে, আমি আজকে অনেক বেশি টায়ার্ড। এটা বলে সে তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যায়। তার ভাই বোন তাকে ডাকতে আসলে সে তাদেরকে চুপ থাকতে বলে। কিছুক্ষণ পরে হিজির যখন ঘুম ভাঙে সে ঝাওকে জিজ্ঞাসা করে, আমি কি নাক ডেকেছি? তার ভাই তাকে বলে, একদম বজ্রপাতের মতো জোরে জোরে নাক ডেকেছো। এটা শুনে সে লজ্জা পেয়ে যায় আর ঝাওকে বলতে থাকে, আসলে আমি প্রতিদিন নাক ডাকি না, মাঝে মাঝে বেশি টায়ার্ড থাকলে এমনটা হতে পারে, তুমি কিছু মনে করো না। তখনই একজন জানায় গ্রামের চিফ তাকে ডেকে পাঠিয়েছে। এটা জানা মাত্রই তারা দৌড়ে সেই দিকে যেতে থাকে। পথে সে যখন হোঁচট খেয়ে পড়ে যায় তখন সে ঝাওকে বলে, আমি হাঁটতে পারছি না, আমাকে কোলে নাও। আসলে এসব কিছু সে ইচ্ছে করে করছিল। এদিকে গ্রাম প্রধানের ছেলে জাং তার জন্য ওয়েট করছিল। সে আসলে ইচ্ছে করে অসুস্থ হওয়ার ভান করেছিল জিকে দেখার জন্য। জাংকে দেখা মাত্রই ঝাও বুঝে যায় যে সে আসলে নাটক করছে, সে আসলে অসুস্থ না। সে এখন হিজিকে যেসব প্রবলেম বলে তার জন্য তার জামা কাপড় খোলার প্রয়োজন ছিল। হিজি তার পোশাক খুলতে গেলে ঝাও তাকে এটা করতে দেয় না, সে নিজে তার সমস্ত পোশাক খুলে ফেলে। এরপরে হিজি যখন তার পালস চেক করবে সে তার হাতও ধরতে দেয় না, বরং সে জাংকে বলে, তোমার তেমন কোনো অসুখ হয়নি, তুমি মেডিসিন খেয়ে নিও। এটা বলেই সে তাকে কোলে করে নিয়ে চলে যায়। যাওয়ার সময় আকাশে একটা তারা খসে পড়তে দেখে তখন হিজি ঝাওকে বলে, চলো আমরা দুইজন একসঙ্গে মিলে উইশ করি। এটা বলে সে তার হাতে হাত রেখে মনে মনে উইশ করছিল। সে যেহেতু ঝাওকে ভালোবাসে সেও যেন তাকে ভালোবাসে। এটা উইশ করা মাত্রই আকাশে বিদ্যুৎ চমকায় আর হেভেনলি দাও ঝাওকে বলে, তুমি কি একটা ডিমনকে ভালোবেসে ফেলছো নাকি? তখন সে মনে মনে উত্তর দেয়, আমার এই ইমোর্টাল হার্ট আপনার দেওয়া, তাহলে আমার এই হার্ট কেন একজন মানুষের প্রেমে পড়বে? এটা শুনে আবারও আকাশ পরিষ্কার হয়ে যায়। যেহেতু সে হিজিকে জড়িয়ে ধরেছিল তাই জন্য হিজি অনেক বেশি আনন্দ পায়। যেহেতু অনেক সময় হয়ে গিয়েছে এজন্য তারা দুইজন আবারও বাড়িতে ফিরে যায়। যখন সে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় সারা রাস্তা তাকে এত হেল্প করার জন্য সে তাকে ধন্যবাদ জানায়। তারা দুইজনই খুশিতে হাসছিল। আর এদিকে এই দুইজন পিচ্চি তো একে অন্যের সঙ্গে ঝগড়া করেই যাচ্ছিল, খুনসুটি করেই যাচ্ছিল। দূর থেকে তাদেরকে এভাবে দেখে ঝাওয়ের মনটা আনন্দে ভরে যায়। গড হওয়ার পরে অতীতের সমস্ত স্মৃতি ভুলে যাওয়ার পরে এই প্রথম যেন তার আপন কাউকে মনে হচ্ছে। এই প্রথম যেন সে কোনো সুখ খুঁজে পেয়েছে। এসব কিছুই ভাবছিল তখনই হিজি তাকে খাবার খেতে ডাকে। তারা চারজন এখন একসঙ্গে বসে খাবার খায়। তবে মজার বিষয় হলো ঝাও একবারও খেতেই পারে না, আর তার খাওয়া হয়ে যায় সে ওখানে থেকে উঠে চলে যায়। হিজি তাকে তার রুমে ডেকেছিল। সে যখন তার রুমে যায় তখন হিজি তার চোখ বেঁধে ফেলে। তার কাপড় খুলে আস্তে আস্তে তার বডির মাপ নিতে থাকে। এর ফলে তো ঝাওয়ের শরীর একদম গরম হয়ে যায়। সে হিজিকে জিজ্ঞাসা করে সে এইসব কেন করছে। হিজি বলে যেহেতু সে এখন থেকে তাদের সঙ্গে মেডিকেলে থাকছে তাই সে তার জন্য একটা ইউনিফর্ম তৈরি করবে। ঝাও তখন তার চোখের বাঁধন খুলে বলে, তাহলে সে তার চোখ কেন বেঁধেছিল? হিজি বলে, তোমার চোখ খোলা থাকলে আমি মাপ নিতে পারতাম না সেজন্য। কিন্তু তোমার শরীর এত গরম হয়ে গেছে কেন? তুমি কি অন্য কিছু ভাবছিলে? তখন সে বলে, না, গডদের শরীর একটু গরমই হয়, এখন আমি যাচ্ছি। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। আর তার এমন অবস্থা দেখে হিজি হাসে। পরদিন সকাল থেকে তারা কাজে লেগে পড়ে। তারা সবাই মিলে অনেক আনন্দ করে, অনেক খুনসুটি করে। তাদের দিন খুব ভালো যাচ্ছিল। ঝাওয়ের জন্য সে এখন একটা ম্যাচিং ইউনিফর্ম বানিয়েছে যেটা সেও পরে। এভাবেই তাদের সময় বেশ ভালোই কাটছিল। একদিন রাতে ঝাও যখন হিজির রুমে যাবে তখন রুমের বাইরে থেকে সে শুনতে পায় হিজি একটা একটা করে নিম পাতা ভাঙছিল আর বলছিল ঝাও আমাকে ভালোবাসে, সে আমাকে ভালোবাসে না। এরকম করে একটা একটা করে সে গেস করছিল।
একদম পুরো এক ঝুড়ি পাতা নিয়ে বসেছিল এটা বের করার জন্য যে ঝাও তাকে ভালোবাসে। এসব কিছু শুনে সে হাসছিল, আর এসব কিছু বলতে বলতে ভেতরে হিজি ঘুমিয়ে পড়েছিল। তখনই তার স্বপ্নে সেই ডিমন তাকে বলে ওঠে, তুমি দেখছি খুবই ইন্টারেস্টিং, এখন তো আমার ডিমন হার্টও ভালোবাসা অনুভব করতে শুরু করেছে। হিজি এখন তাকে বলে, তুমি যদি আমার সঙ্গে কোঅপারেট করে চলো, কারো কোনো ক্ষতি না করো, তাহলে ঝাও তোমাকে মারবে না, তুমি সারা জীবন শান্তিতে আমার সঙ্গেই থাকতে পারবে। কিন্তু সেই ডিমন তাকে বলে, তুমি যেটা ভাবছো সেটা শুধুমাত্র তোমার ভ্রম এবং স্বপ্ন, গড এবং ডিমন কখনোই এক হতে পারবে না, আর আমরা ডিমনেরা তোমাদের মতো শুধুমাত্র ভালোবাসার পেছনে পড়ে থাকি না, ওই ঝাও তোমাকে কখনোই ভালোবাসবে না। এটা বলেই হাসতে থাকে। তখনই সে অনেক ভয় পেয়ে ঘুম থেকে জেগে ওঠে আর চারিদিকে ঝাওকে খুঁজে বেড়াতে থাকে। যখন সে বাহিরে যায় তখন একটা আগুনের গোলা তার উপরে পড়তে থাকে। এটা দেখেই ঝাও তার সামনে এসে তাকে প্রোটেক্ট করে আর উপরে তাকিয়ে হেভেনলি দাওকে বলে, যদি সে এই মেয়েটির ক্ষতি করার চেষ্টা করে তাহলে সে তাকে ছেড়ে কথা বলবে না। আর হেভেনলি দাও তাকে বলে, এই মেয়েটি ভালো ডিমন হোক অথবা খারাপ, তাদের দুজনের মধ্যে ভালোবাসা নিষিদ্ধ, তাই এই মেয়েটিকে মরতেই হবে, আর এরপরে সে তাকেও মেরে দেবে। এটা বলেই সে গায়েব হয়ে যায়। আর এরপরে সেখানে তার ভাইয়েরা চলে আসে, সাথে জাংকেও নিয়ে এসেছিল। আজকে হিজির জন্মদিন ছিল, তার এটা মনেই ছিল না, কিন্তু জাং ঠিকই মনে রেখেছে। সে তাকে বার্থডে উইশ করে আর একটা গিফট দেয়। একই সাথে জাং তাকে নিজের মনের ফিলিংস এর কথা বলে। সে তাকে বিয়ের জন্য রিকোয়েস্ট করে, সুন্দর একটা হেয়ারপিন দিয়ে তাকে প্রপোজ করে। এই সব কিছু দেখে ঝাও মনে মনে একটু আগে বলা হেভেনলি দাওয়ের কথাগুলো ভাবছিল। হিজি এটা দেখে ঝাওয়ের দিকে তাকায়। ঝাও মনে মনে জানতো যে হিজি তাকে পছন্দ করে, এজন্য সে এখন তার সেফটির জন্য বলে জ্যাং তাকে অনেক ভালোবাসে। একই সাথে সে গ্রাম প্রধানের ছেলে, সে যোগ্য একটা ছেলে। হিজি যেন রাজি হয়ে যায়। এটা শুনে হিজি জাংকে বলে, আমি তোমাকে ভাইয়ের মতো ভালোবাসি, কিন্তু আমি কখনোই তোমাকে হাজবেন্ড হিসেবে দেখিনি, তাই আমি এটা একসেপ্ট করতে পারবো না। এটা বলেই সে তাকে রিজেক্ট করে দেয়, তার গিফট গুলোও তাকে রিটার্ন দিয়ে দেয় আর এখানে থেকে চলে যেতে বলে। একই সাথে সে ঝাওয়ের উপরে অনেক হতাশ হয়ে ভেতরে চলে যায়। সারাদিন তাদের আর কোনো দেখা হয় না। ঝাও তাকে অনেক বেশি মিস করছিল। যখন সে গায়েব হয়ে হিজিকে দেখছিল, হিজি তার ভাইদের সামনে অনেক বেশি কান্না করছিল আর বলছিল, আমার মধ্যে কি কমতি আছে যে ওই ঝাও আমাকে পছন্দ করলো না, সে ওই জ্যাংকে বিয়ে করতে বলল, তার মানে সে নিশ্চয়ই আমাকে পছন্দ করে না। এসব কিছু বলে সে কান্না করছিল আর বলছিল, এই বাসি আমি ভেঙেই ফেলবো, আজকের পর থেকে তার সঙ্গে আর কখনো কথা বলবো না। এটা বলে সে বাঁশি ভাঙতে গিয়েও ভাঙতে পারে না, বরং এর কিছুক্ষণ পরে সে আবারও বাঁশি বাজায়। তখন জ্যাং তার সামনে চলে আসে। তাকে এত বেশি কাছাকাছি দেখে মাতাল অবস্থায় হিজি তাকে জড়িয়ে ধরে। এত রোমান্টিক মুহূর্ত দেখে তারা ভাই বোন দূরে গিয়ে বসে পড়ে। ঝাও এখন তাকে বলে, আমি চলে যাচ্ছি, আর কখনো আমাদের দেখা হবে না। হিজি তাকে বাইরে পর্যন্ত এগিয়ে দিতে চায়, কিন্তু ঝাও তাকে বারণ করে দেয়। ঝাও এখন তাকে সাফ সাফ বলে দেয় সে হচ্ছে ডিমন আর সে হচ্ছে গড, তারা দুইজন কখনোই এক হতে পারবে না, তাই সে যেন তাকে ভুলে যায়। হিজি তখন তাকে বলে দেয়, আজকে যদি সে তাকে রিজেক্ট করে চলে যায় কখনো তাকে পাবে না। হিজি অন্য কাউকে বিয়ে করবে, অন্য কাউকে কিস করবে, অন্য কারো সঙ্গে থাকবে, সে কি এটা সহ্য করতে পারবে? তার এসব কথা শুনে ঝাং অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কান্না করে ফেলে। এরপর সে হিজিকে জড়িয়ে ধরে আর বলে, আমি আর কোনো হেভেনের রুলস মানি না, যা হয় হোক, তবু আমি তোমাকেই ভালোবাসবো। আজকের পর থেকে আমি তোমাকে কিস করব, আমি তোমাকে জড়িয়ে ধরবো এবং আমি তোমাকে বিয়ে করব। তুমি আর কারো হতে পারবে না, তুমি শুধু আমার, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা শুনে হিজি অনেক বেশি খুশি হয়ে যায়। সে তাকে বলে, তাহলে তুমিও এটা জেনে রাখো যে আজকের পর থেকে আমি শুধুমাত্র তোমার, আর আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমার সঙ্গে আমি আমার সারাটা জীবন কাটাতে চাই, বুড়ো হতে চাই। এসব কিছু বলে তারা দুজন অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর অনেক কাছাকাছি চলে আসে। এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোড তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ড্রামাটি ভালো লেগে থাকলে নেক্সট পার্ট দ্রুতই নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।